হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করবেন। তো আপনার যদি বিকাশে টাকা থাকে সেটা যদি আপনি নগদে ট্রান্সফার করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এখন থেকে বিকাশ সরাসরি নগদে টাকা ট্রান্সফার করার মতো একটা অপশন দিয়ে দিল যেটার মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন সেটা হচ্ছে এনপিএসবি। তো এনপিএসবির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে বিকাশ থেকে সরাসরি নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে করবেন? আপনি সর্বপ্রথমে বিকাশের অ্যাপস এ চলে যাবেন। যেহেতু আপনি বিকাশ অ্যাপস এর মাধ্যমে নগদে টাকা ট্রান্সফার করবেন। তো তার জন্য আপনি বিকাশ অ্যাপস এ আসার পর এখানে আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন অন্যান্য সেবাসমূহ। অন্যান্য সেবাসমূহের উপর যদি আপনি একটু বামে স্ক্রলিং করেন তাহলে আপনি দেখতে পারবেন এনপিএসবি। এনপিএসবি যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি তো এমএফএস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। তার মানে আমি নগদে টাকা ট্রান্সফার কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখন বিকাশ থেকে কিন্তু ট্যাপে এবং রকেটে এবং নগদে ৩ টা ওয়েতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন সরাসরি। তো আপনি ১ম এ একটা এমএফএস অ্যাকাউন্ট এড করে নিবেন। তো এমএফএস অ্যাকাউন্ট যেহেতু আপনি নগদে টাকা ট্রান্সফার করবেন সেজন্য আপনি নগদের উপর ক্লিক করে আপনার চেহারাটা স্ক্যান করে ভেরিফিকেশন দিবেন। তো বিকাশ আপনার চেহারাটা যাচাই করবে। যাচাই করার পর যখন সম্পন্ন হয়ে যাবে তখন আপনার এমএফএস অ্যাকাউন্টটা এড করে নিবেন। তো আমি আমার চেহারাটা স্ক্যান করতেছি। স্ক্যান করার পর আমার চেহারাটা যখন বিকাশ যাচাই-বাছাই করে নিল, তারপর আমি একটা নগদ অ্যাকাউন্ট এড করব। তো চেহারা যাচাইকরণ যদি শেষ হয়, এরপরে কিন্তু আপনি আপনার এমএফএস অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্টটা এড করে নিবেন। মানে আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন নগদের, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে যাকে পাঠাবেন তার নামটা দিয়ে দিবেন, তার নাম্বারটা দিয়ে দিবেন। তো তারপরে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এগিয়ে যান অপশনে ক্লিক করার পর মানে পিন কোডটা দিয়ে দিবেন। পিন দেওয়ার পর আপনার এমএফএস অ্যাকাউন্ট কিন্তু এড হয়ে যাবে। তো এমএফএস অ্যাকাউন্ট যখন এড হয়ে যাবে তখন আপনি চাইলে নগদে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। বিকাশ থেকে নগদে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখন আমার এমএফএস অ্যাকাউন্ট কিন্তু এড হয়ে গেল। তো এরপরে আমি যখন টাকা ট্রান্সফার করতে যাবো আবারও যখন এনপিএসবি আ এই অপশনে ক্লিক করব তখন আমার যে একটু আগে এড করা অ্যাকাউন্টটা দেখাবে সেখানে ক্লিক করে আমি কিন্তু আরো চাইলে অ্যাকাউন্ট এড করতে পারবো। তো এরপর আমি টাকা ট্রান্সফার করতে পারবো। এখন আমি যে একটু আগে যে অ্যাকাউন্টটা এড করছি সেখানে কিন্তু টাকাটা ট্রান্সফার করব। তারপরে আমি কত টাকা পাঠাবো সেটা সিলেক্ট করলাম। এরপরে এখানে যদি আপনি ৳১,০০০ পাঠান তাহলে আপনার খরচ হবে ৳৮.৫০। তো এটা কিন্তু চার্জ প্রযোজ্য। এরপরে আপনার কত টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে পিন নাম্বারটা দিয়ে যখন আপনি ট্যাপ করে ধরে রাখবেন তখন আপনার নগদে কিন্তু টাকাটা সরাসরি ট্রান্সফার হয়ে যাবে।